বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদি আমিন ও প্রেস সচিব সালেহ শিবলি। নতুন দায়িত্ব নেয়ার পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এটি বিএনপি চেয়ারম্যানের সাথে প্রথম সাক্ষাৎ। পরে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কূটনীতিকরা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব আলোচনা করছেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়। এখানে ট্রেড, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইন টার্মস অফ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড।